Dear students, welcome to World 2 my session, especially it's a grammatical session for class 9 and 10. We know that many of you are missing your classroom because you have been away from the classroom for a long time. That's why today I am here to bring your classroom at your home. Okay. Before starting my class, I would like to introduce myself. This is Aisha Khanum before you. I have been working as an assistant teacher in English at Modbaria KM Latif Institution. Okay, let us start our class. Please look at the screen. The use of correlative conjunctions. Yes, the topic which I am going to teach you is the use of correlative conjunctions. Dear learners, this topic is very important for you because it is related to many other question items. In SSC level, you have 11 question items. 3 of them are directly related to this topic, and they are using connectors, right form of verbs, and completing sentence. So, you have to be very attentive and focused on this topic. Okay. Do you know what is correlative conjunctions? Right. Correlative conjunctions are those conjunctions that are used in the form of pair of words. That means they work as a team, and we have to use them together because they are pair words. অর্থাৎ কোরিলেটিভ কনজাংশন হচ্ছে সেই কনজাংশন যেই কনজাংশনগুলো সব সময় পেয়ার ওয়ার্ডস হিসেবে ইউজড হয়, অর্থাৎ সেখানে পার্টনারশিপে দুইটা শব্দ থাকে। আমরা একটাকে বাদ দিয়ে একটাকে ইউজ করতে পারবো না, আর এরা সব সময় টিম হিসেবে কাজ করে। এখানে কিছু কোরিলেটিভ কনজাংশনের তালিকা রয়েছে। আমরা একটু তালিকা ফলো করতে চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো কোরিলেটিভ কনজাংশনগুলো কেমন হচ্ছে। বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নর, নো সুনার দ্যান, স্কার্সলি হোয়েন অর বিফোর, হার্ডলি হোয়েন অর বিফোর। অর্থাৎ প্রত্যেকটা শব্দের সাথে পার্টনারশিপ পাশাপাশি আরও একটি ওয়ার্ড রয়েছে। এইরকম এইভাবেই হচ্ছে কোরিলেটিভ কনজাংশনগুলো স্ট্রাকচার। তো এখানে আমাদের আরও কিছু এক্সাম্পল রয়েছে। আমরা যদি এই এক্সাম্পলগুলো দেখি তাহলে এটা তোমাদের কাছে আরও সহজ হবে বলে আমি মনে করছি। লুক এট দ্য স্লাইড। I like both singing and dancing. এখানে ইয়েলো কালার ওয়ার্ডগুলোই হচ্ছে আমার কোরিলেটিভ কনজাংশন, বোথ অ্যান্ড। নট অনলি হি হেল্পড মি বাট অলসো হি কেয়ার্ড ফর মি। সেকেন্ড সেন্টেন্সে নট অনলি সাথে পার্টনারশিপে ওয়ার্ড রয়েছে বাট অলসো। উই লাইক ইদার টেকিং জাঙ্ক ফুড অর ইটিং হ্যাভি ফুড। এখানে থার্ড সেন্টেন্সে ইদারের সঙ্গে পার্টনারশিপে রয়েছে অর, অ্যান্ড লাস্ট অন, নিদার হি হ্যাজ পাসড দ্য এক্সাম নর হিজ ফাদার হ্যাজ গিভেন হিম আ কম্পিউটার। এখানে নিদারের সঙ্গে পার্টনারশিপ রয়েছে নর। নাও মাই কোশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য ফাংশন অফ কোরিলেটিভ কনজাংশনস? Actually, when we want to learn any topic, we have to know the function of the topic, because without knowing the function of the topic, we will not be able to apply them in a sentence. Okay, that's why you have to know the function of the topic. That means the function of correlative conjunction is to connect word, phrase or simple sentence. অর্থাৎ আমরা যখন কোনো সেন্টেন্স লিখি, আমরা যখন কোনো আর্টিকেল লিখি, ইংলিশে যখন কিছু একটা আমরা যখন
লিখতে থাকি তখন আমরা আমাদের কী কী কানেক্ট করার প্রয়োজন হয়, অর্থাৎ কখনো কখনো আমরা দুইটা ওয়ার্ডকে আর ইকুইভ্যালেন্ট দুইটা পার্টস অফ স্পিচকে কানেক্ট করি, কখনো কখনো আমরা দুইটা ফ্রেজকে কানেক্ট করি এবং কখনো কখনো আমরা দুইটা সিম্পল সেন্টেন্সকে কানেক্ট করি। হ্যাঁ, কোরিলেটিভ কনজাংশন ইজ দ্য অনলি ওয়ে অফ কানেক্টিং দিস লেভেল। ওকে, অর্থাৎ আমি যদি এই এক্সাম্পলগুলোকে ব্যাখ্যা করি বা ভালো করে দেখি তাহলে আমি দেখব প্রথম সেন্টেন্সে বোথ অ্যান্ড দুইটা শুধুমাত্র দুইটা সিঙ্গল দুইটা ওয়ার্ডকে কানেক্ট করেছে, একটা হচ্ছে সিঙ্গিং আর একটা হচ্ছে ডান্সিং। আবার সেকেন্ড সেন্টেন্সে এখানে দুটো সিম্পল সেন্টেন্স রয়েছে, একটি হচ্ছে হি হেল্পড মি এবং অন্যটি হচ্ছে হি কেয়ার্ড ফর মি। এই দুটো সিম্পল সেন্টেন্সকে নট অনলি এবং বাট অলসো কানেক্ট করেছে। থার্ড সেন্টেন্সে এখানে দুটো ফ্রেজ রয়েছে, একটা হচ্ছে টেকিং জাঙ্ক ফুড আর একটি হচ্ছে ইটিং হ্যাভি ফুড। এই ফ্রেজ দুটোকে ইদার অর কানেক্ট করেছে এবং ফোর্থ সেন্টেন্সে আবার দুটো সিম্পল সেন্টেন্সকে নিদার নর কানেক্ট করেছে। ওকে, তাহলে এই যে কোরিলেটিভ কনজাংশন এটা কি করে, এটা হচ্ছে কানেক্টিং ওয়ার্ড এবং এরা তিনটা লেভেলে গিয়ে কানেক্ট করে। ফার্স্টলি এরা ইকুইভ্যালেন্ট দুইটা পার্টস অফ স্পিচকে কানেক্ট করে, দুইটা ফ্রেজকে কানেক্ট করে এবং সর্বোপরি দুইটা সিম্পল সেন্টেন্সকেও কানেক্ট করতে পারছে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? এখানে এই যে চারটা কোরিলেটিভ কনজাংশন আমরা কিন্তু অল্টারনেটিভলি ইউজ করতে পারছি, অর্থাৎ প্রথম সেন্টেন্সে বোথ অ্যান্ডের পরিবর্তে আমি কিন্তু এখানে লিখতে পারছি আই লাইক নট অনলি সিঙ্গিং বাট অলসো ডান্সিং, অর আই লাইক ইদার সিঙ্গিং অর ডান্সিং, অর আই লাইক নিদার সিঙ্গিং অর ডান্সিং। প্রত্যেকটা সেন্টেন্সেই আমি অল্টারনেট করে কিন্তু আমি প্রত্যেকটা কোরিলেটিভ কনজাংশন ইউজ করতে পারছি। ওকে, বাট কিছু কিছু কোরিলেটিভ কনজাংশন রয়েছে যেগুলো দিয়ে আমরা শুধুমাত্র সিম্পল সেন্টেন্সকে কানেক্ট করি। সেই কনজাংশনগুলো তাহলে কি? সেটা হচ্ছে নো সুনার দ্যান, হার্ডলি অর স্কার্সলি, হোয়েন অর বিফোর। অর্থাৎ এই নো সুনার দ্যান এবং হার্ডলি, হোয়েন অথবা বিফোর এবং স্কার্সলি, হোয়েন অথবা বিফোর, এই কনজাংশন দিয়ে আমরা কি করি, শুধুমাত্র দুটো সিম্পল সেন্টেন্সকে কানেক্ট করি। ওকে, এখন খুব ভালো করে যদি খেয়াল করো এখানে একটু দেখো আমি কি লিখেছি, নো সুনার দ্যান, নট নো সুনার হ্যাড, নট নো সুনার হ্যাড, হার্ডলি, হোয়েন অর বিফোর, নট হার্ডলি হ্যাড, স্কার্সলি, হোয়েন অর বিফোর, নট স্কার্সলি হ্যাড। এখানে ভিন্ন একটা অপশন চলে আসছে হ্যাড। মাঝে মাঝে দুঃখ হয়, কষ্ট হয়, কারণ আমরা যখন এই কনজাংশন দিয়ে যখন কোনো সেন্টেন্সকে কানেক্ট করতে যাই এবং কানেক্ট করার ক্ষেত্রে যদি আমরা কখনো কোনো বইগুলোতে দেখতে পাই তখন বইগুলোতে কিন্তু লেখা আছে নো সুনার হ্যাড ডট ডট দ্যান, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন অর বিফোর, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন অর বিফোর। বি কেয়ারফুল। হ্যাড কিন্তু আমার কনজাংশনের কোনো পার্ট নয়। আমার এই কনজাংশনের সাথে পেয়ার ওয়ার্ডস যেটা পার্টনারশিপ যে ওয়ার্ড সেটা হচ্ছে নো সুনারের সঙ্গে দ্যান, হার্ডলির সঙ্গে হোয়েন অর বিফোর অ্যান্ড স্কার্সলির সঙ্গে হোয়েন অথবা বিফোর। ইউ ক্যান ইউজ এনি টার্ম। ওকে, অ্যাকচুয়ালি এই নো সুনার দ্যান এবং হার্ডলি, হোয়েন দিয়ে যেই সেন্টেন্স সিম্পল সেন্টেন্সগুলোকে আমরা কানেক্ট করি সেখানেও উই হ্যাভ টু মেনটেন আ টেন্স এরিয়া। যেহেতু আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে কানেক্ট করব সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্স দুটো কখনো দুইটা টেন্স এরিয়া মেনটেন করছে, অর্থাৎ একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আর একটা থাকবে পাস্ট সিম্পল টেন্স। ইয়েস,
এটুকুন ক্লিয়ার যে আমরা দুইটা সিম্পল সেন্টেন্সকে আমরা এই কনজাংশন দ্বারা কানেক্ট করব, বাট এক্ষেত্রে আমার সিম্পল সেন্টেন্স দুটো কোন টেন্সে হবে সেখানেও কিছু ক্রাইটেরিয়া আমার আছে। অর্থাৎ একটা হবে পাস্ট সিম্পল টেন্সেস, আরেকটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখন কোশ্চেন হচ্ছে এই কোন স্টেজে আমি পাস্ট পারফেক্ট ইউজ করব এবং কোন স্টেজে আমি পাস্ট সিম্পল ইউজ করব। ইয়েস, এখানেও আমার একটা ফিক্সড একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স সবসময়ই আমার নো সুনারের সঙ্গে থাকবে এবং দেনের পরে পাস্ট সিম্পল টেন্সটাই আসবে। ওকে, আমরা যদি একটু এক্সাম্পল ফলো করি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। লুক এট দ্য এক্সাম্পলস। নো সুনার হ্যাড আই অ্যারাইভড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। নো সুনার হ্যাড উই heard the news then we rushed to the spot. No sooner had she finished one project than she started working on the next project. কি এক্সাম্পলগুলো দেখে ভালো লাগছে না, তাই তো? আমি বলেছি আমার কনজাংশন হচ্ছে নো সুনার দ্যান, বাট আমি যখন এক্সাম্পল লিখেছি হ্যাঁ তখন আমি কিন্তু নো সুনারের সঙ্গে হ্যাড লিখেছি। ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। আসলে নো সুনার হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। হোয়েন উই স্টার্ট এনি সেন্টেন্স উইথ দ্য নেগেটিভ ওয়ার্ড উই হ্যাভ টু পুট দ্য অক্সিলারি ভার্ব বিফোর দ্য সাবজেক্ট। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু টেক দ্য হ্যাড বিফোর দ্য সাবজেক্ট আই। ওকে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স এই নো সুনার দ্যান ইউজ কানেক্ট করছে দুইটা সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, অন্যটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। তো এখানেও আবার কি রয়েছে যে নো সুনার হ্যাডের সঙ্গে থাকবে আমার পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্যানের পরে যাবে আমার পাস্ট সিম্পল টেন্স। দিস ইজ দ্য রুল। অর্থাৎ তাহলে এরপরে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাড এবং নো সুনার একটা নেগেটিভ ওয়ার্ড বিধায় আমরা হ্যাডটা কী করেছি সাবজেক্টের আগে নিয়ে চলে এসেছি। এ কারণেই হ্যাড হচ্ছে আমার এই নো সুনারের সঙ্গে হ্যাডের অবস্থান হচ্ছে। ক্লিয়ার? আমরা এই স্ট্রাকচারটা ভুলে যাব যে নো সুনার হ্যাড ডট ডট দেন। আমাদের মাথায় নিতে হবে, এটা একদম ক্লিয়ারলি করে তোমরা মাথায় নিবে যে নো সুনার হ্যাড নয়, নো সুনার ডট ডট দেন। এবং নো সুনার যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড এবং এই নেগেটিভ ওয়ার্ড দিয়ে যখন আমরা সেন্টেন্স শুরু করি তখন ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে যায়। ওকে, সেমলি আমার নো সুনার হ্যাড উই হার্ড দ্য নিউজ দেন উই রাশ টু দ্য স্পট। সব এক্সাম্পলগুলো এভাবেই রয়েছে। ওকে, এখন আমরা সেমলি কিন্তু আবার এই নো সুনারের মতো করেই হার্ডলি এবং স্কার্সলিকে ইউজ করতে পারি, বাট হার্ডলি অ্যান্ড স্কার্সলি আর ফলোড বাই হোয়েন অর বিফোর। অর্থাৎ নো সুনারের সঙ্গে আমার পার্টনার ওয়ার্ড ছিল দেন, এইটাই ফিক্সেশন। বাট হার্ডলি এবং স্কার্সলি যখন আমরা ইউজ করব তখন কিন্তু আমাদের হার্ডলির সঙ্গে আমার স্ট্রাকচার আসবে, হার্ডলির সঙ্গে আমার পেয়ার ওয়ার্ডস আসবে হচ্ছে হোয়েন অথবা বিফোর, আবার স্কার্সলির সঙ্গেও আমার স্ট্রাকচার আসবে হোয়েন অথবা বিফোর। এখন আমরা যদি এই নো সুনারকে বাদ দিয়ে আমরা এখানে যদি হার্ডলি ইউজ করি তখনও আমার হ্যাড কিন্তু সাবজেক্টের আগেই যাবে, কারণ নো সুনারে যেমন নেগেটিভ ওয়ার্ড, হার্ডলিও তেমন নেগেটিভ ওয়ার্ড, আবার স্কার্সলিও তেমন নেগেটিভ ওয়ার্ড। এই কারণে হার্ডলি হ্যাড আই অ্যারাইভড দ্য স্টেশন, আমি এখানে দেনের পরিবর্তে আমি হোয়েনও লিখতে পারি, বিফোরও লিখতে পারি, বিফোর দ্য ট্রেন লেফট। অর্থাৎ আমাদের অ্যাভেলেবেল ইউজ হচ্ছে এই যে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট সিম্পল টেন্স
ইউজ করা। কিন্তু আবার আমরা কিন্তু এই নো সুনার দ্যান দিয়ে অর্থাৎ এই কোরিলেটিভ কনজাংশন দিয়ে আমরা দুইটা পাস্ট সিম্পল টেন্সও কানেক্ট করতে পারি। এদের কাজই হচ্ছে দুইটা সিম্পল সেন্টেন্স কানেক্ট করা, বাট এখানে আমার টেন্সটা কিন্তু টেন্সের ক্ষেত্রে ম্যান্ডেটরি কিছু লিমিটেশন রয়েছে, যে লিমিটেশনটা আমরা ক্রস করতে পারছি না। তো সেই লিমিটেশনটা কি, যে আমরা এর আগের এক্সাম্পলে আমরা দেখেছি যে নো সুনার দ্যান কানেক্ট করছে দুইটা সিম্পল সেন্টেন্স, এবং সেটা একটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। বাট এরা কিন্তু আবার অন্যদিকে দুইটা সিম্পল সেন্টেন্সেরই টেন্স হচ্ছে পাস্ট সিম্পল, দুইটা সিম্পল সেন্টেন্সেরই পাস্ট সিম্পল হতে পারে, অর্থাৎ পাস্ট সিম্পলের দুইটা সেন্টেন্সকেও কানেক্ট করতে পারে। ইন দ্যাট কেস উই হ্যাভ টু ইউজ ডিড বিফোর দ্য সাবজেক্ট, অর্থাৎ যখন আমার দুইটা টেন্সই হচ্ছে দুইটা টেন্সই হচ্ছে পাস্ট সিম্পল, তো সেক্ষেত্রে আমার এখানে আর বাইন্ডিংস নাই। নো সুনারের পরেও একটা যে সেন্টেন্স আছে পাস্ট সিম্পল, আবার যখন আমি দ্যানের পরে যখন আমি লিখছি সেটাও হচ্ছে আমার পাস্ট সিম্পল। তো যেহেতু দুইটা সেন্টেন্সই হচ্ছে পাস্ট সিম্পল, সেক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে পাস্ট সিম্পল। আমরা জানি যে পাস্ট সিম্পল টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। তো এই কারণে নো সুনার ডিড আই অ্যারাইভ দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লেফট, অর্থাৎ আমি যখন পাস্ট সিম্পল সেন্টেন্সে সাবজেক্টের আগে যখন আমি অক্সিলারি ভার্বটা নিয়ে যাই তখন কিন্তু আমার প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। খুব কেয়ারফুল এটা মনে রেখো। আমরা কিন্তু আগের স্ট্রাকচার ভুলে যাব, টোটালি ভুলে যাব। নো সুনার হ্যাড নয়, স্কার্সলি হ্যাড নয়, হার্ডলি হ্যাড নয়, নো সুনার দ্যান, স্কার্সলি হোয়েন আর হার্ডলি হোয়েন অর বিফোর। ঠিক এইখানে আবার নো সুনার ডিড নয়, আমার কনজাংশন হচ্ছে নো সুনার, বাট আমি এখানে কেন ডিড লিখেছি, যেহেতু নো সুনার একটা নেগেটিভ ওয়ার্ড, তো আমি এই সেন্টেন্সটা যখন শুরু করেছি তখন অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে এসছে। আর যেহেতু এখানে আমার কানেক্টিং হচ্ছে দুইটাই পাস্ট সিম্পল টেন্স, সেই ক্ষেত্রে আমার পাস্ট সিম্পল টেন্সের আগে হচ্ছে অক্সিলারি ভার্বটা যখন আমি ডিড নিয়ে চলে এসেছি তখন সাবজেক্টের পরে কিন্তু অ্যারাইভ, আমার ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম এসছে। এখন দ্যানের পরে জাস্ট আমার এই দ্যান কিন্তু নেগেটিভ ওয়ার্ড নয়, দ্যান হচ্ছে পজিটিভ, এই কারণে এখানে জাস্ট ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে। ঠিক সেমলি আমি এভাবে ইউজ করতে পারি, স্কার্সলি ডিড আই অ্যারাইভ দ্য স্টেশন দ্যান when the train left, scarcely hardly did we hear the news before we went to the station. Okay, actually that's all for today. If you have any query, you can put a comment in the commentary box. Okay, thank you.